আসসালামু আদাব নমস্কার। এই চ্যানেল অ্যাগ্রো ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত মাছ চাষী ভাইরা, আপনারা মাছ চাষে যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। আমরা এর আগে আলোচনা করেছিলাম ট্যাংরা মাছের চাষ পদ্ধতি নিয়ে, অর্থাৎ ট্যাংরা মাছ আমরা কিভাবে চাষ করব, কিভাবে পুকুর প্রস্তুতি করব, কিভাবে খাদ্য ব্যবস্থা করব এবং কিভাবে মাছ আহরণ করব। আজকে আলোচনা করব ট্যাংরা মাছের মিশ্র চাষ, অর্থাৎ ট্যাংরা মাছের সাথে আমরা আর কোন ধরনের মাছ চাষ করতে পারি। অবশ্যই ট্যাংরা মাছের মিশ্র চাষ করতে গেলে আপনাকে পুকুর প্রস্তুত করে নিতে হবে। পুকুর প্রস্তুতি সেম ধারণ করতে হবে। সেগুলো হচ্ছে, প্রথমে পুকুর শুকিয়ে নিতে হবে, পুকুরে রাক্ষসী এবং অবাঞ্ছিত মাছ নির্মূল করতে হবে, পুকুরে আগাছা দূর করতে হবে, পুকুরের তলানিতে যদি কাদার পরিমাণ বেশি থাকে সেগুলো নির্মূল করতে হবে, পুকুরে চুন প্রয়োগ করতে হবে, সার প্রয়োগ করে পুকুরের যে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জৈবপ্লাঙ্কটনের গ্রোথ রয়েছে, অর্থাৎ পুকুরের যে প্রাথমিক খাবার সেই খাবারগুলোকে বাড়িয়ে নিতে হবে। এরপরে হচ্ছে আপনাকে মাছগুলোকে নার্সিং করতে হবে এবং নার্সিং করার পরে মজুদ পুকুরে স্থানান্তর করতে হবে, খাদ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে, মাছের সঠিক পরিচর্যা করতে হবে। তো আজকে দেখবো হচ্ছে ট্যাংরা মাছের সাথে কোন মাছ কি পরিমাণে চাষ করা যেতে পারে। প্রথম পদ্ধতি, অর্থাৎ পদ্ধতি 1-এ ট্যাংরা মাছ দিতে পারবো আমরা 1000 থেকে 1200টি, এবং এটা যেহেতু ট্যাংরা মাছ যেহেতু নিচু স্তরের খাদক, অর্থাৎ এরা নিচু স্তরে থাকে, সেক্ষেত্রে এর সাথে আমরা 4 থেকে 6টি কার্প জাতীয় মাছ বা বাংলা মাছ দিতে পারবো। এরপরে আসি পদ্ধতি 2-এ। পদ্ধতি 2-এতে আমরা ট্যাংরা মাছ দিব 6 থেকে 700টি, এর সাথে পাবদা মাছ দিব 300 থেকে 400টি এবং কার্প জাতীয় মাছ দিব 8 থেকে 10টি। এই পাবদা মাছের সাথে ট্যাংরা মাছের যে মিশ্র চাষ পদ্ধতি, এটা বেশি জনপ্রিয়, কারণ হচ্ছে এই পাবদা মাছ হচ্ছে উপর স্তরের খাদক এবং ট্যাংরা মাছ হচ্ছে নিচু স্তরের খাদক, এর জন্য এদের চাষ পদ্ধতিটা অনেক লাভজনক হয়ে থাকে। এরপর আসবি পদ্ধতি 3-এ। পদ্ধতি 3-এর ক্ষেত্রে আমরা ট্যাংরা মাছ দিব 400 থেকে 500টি, এই ক্ষেত্রে পাবদা মাছ দিব না, বাংলা মাছ দিব 8 থেকে 10টি, শিং মাগুর মাছ এখানে দেওয়ার প্রয়োজন নেই, গুলশা দিব 500 থেকে 600টি। গুলশা এবং ট্যাংরা হচ্ছে প্রায় একই প্রজাতির মাছ, এর জন্য এদের সমান পরিমাণে ঘনত্ব দিয়ে আমরা চাষ করতে পারবো এবং টোটাল ঘনত্ব আমরা এই 1000 থেকে 1200টি দিয়েও চাষ করতে পারবো, অর্থাৎ ট্যাংরা মাছ যতগুলো দিব মাছ আমরা ঠিক ততগুলো দিতে পারবো। এরপরে আসি পদ্ধতি 4। পদ্ধতি 4-এর ক্ষেত্রে আমরা ট্যাংরা মাছ দিব 400 থেকে 500টি, এর সাথে পাবদা মাছ দিব 600 থেকে 700টি এবং বাংলা মাছ বা কার্প জাতীয় মাছ দিতে পারবো 8 থেকে 10টি এবং শিং বা মাগুর জাতীয় যে মাছ রয়েছে সেগুলোকে দিব আমরা 100 থেকে 200টি। এগুলো হচ্ছে প্রতি শতকে, অর্থাৎ এইগুলো হচ্ছে আপনার পদ্ধতি 4। এবং পদ্ধতি 5-এর ক্ষেত্রে আমরা করতে পারবো ট্যাংরা মাছ দিব 300 থেকে 400টি, এক্ষেত্রে পাবদা মাছ দেওয়ার প্রয়োজন নেই, 10 থেকে 12টি দিব আমরা কার্প জাতীয় মাছ এবং শিং বা মাগুর জাতীয় মাছ দিব 600 থেকে 700টি। এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে হচ্ছে ট্যাংরা মাছ এবং শিং মাগুর মাছ উভয়ই হচ্ছে নিচু স্তরের খাদক, এই জন্য এদের ঘনত্বটা অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি আপনি বেশি ঘনত্ব দেন সেই ক্ষেত্রে আপনার নিচু স্তরের খাদকের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ নিচু স্তরের মাছের ঘনত্বটা অনেক বেড়ে যাবে, যার কারণে এদের বাসস্থান এবং খাদ্যের যে প্রতিযোগিতা সেটা অনেক বেশি হবে এবং মাছগুলো বৃদ্ধি কম হবে এবং মাছগুলো বিভিন্ন রোগাক্রান্তে আক্রান্ত হবে এবং মাছগুলো মারাও যেতে পারে। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনি সঠিক ঘনত্ব নিয়ন্ত্রণ করতে পারেন বা মেনটেন করতে পারেন, অর্থাৎ সঠিক ঘনত্ব যদি আপনি মাছ চাষ করেন তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। ধন্যবাদ সকল।